তোরা খেলছিস, আমাকে খেলতে নে না রে, আমি খেলবো। কি বলিস, তোকে আবার খেলতে নেবো আমরা? যা যা এখান থেকে যা। এইরকম বল তোর কাছে আছে? তুই এত কালো, তোকে খেলতেই নেবো না, তুই এখান থেকে যা যা যা, তোকে খেলতে নেবো না আমরা। এই বলে সীমাকে তার বন্ধুরা খেলতে নেয় না এবং সীমা বাড়ি চলে আসে। তারপরের দিন, মা আসছি, আমি স্কুলে যাচ্ছি, এই বলে সীমা পরের দিন স্কুলে যায়। সেখানে গিয়ে প্রথম বেঞ্চে বসে, যেটা দেখে তার বন্ধু রুবি, এই সর, এত বড় আসপত্তা, তুই এই বেঞ্চে বসছিস? এই বেঞ্চে তো আমি বসবো না, এই বেঞ্চে যে প্রথমে আসবে সে বসবে, আর আমি প্রথমে এসেছি, আমি বসবো প্রথমে। না, এ হতে পারে না, ম্যাডাম আসুক, ম্যাডামকে বলবো। ম্যাডাম ম্যাডাম দেখুন না, আমার বেঞ্চে সীমা বসে পড়েছে। এই সীমা, তোর এত বড় সাহস, তুই ওর রুবির বেঞ্চে কেন বসেছিস? তোর এত বড় স্পর্ধা! এই বলে ম্যাডাম সীমাকে কিছু না জিজ্ঞাসা করে সীমাকে লাঠি দিয়ে মারতে শুরু করে এবং সীমা কাঁদতে থাকে এবং কিছু না বলতে পারায় সীমার মন খারাপ হয়ে যায় এবং সীমা স্কুল থেকে বাড়ি ফেরে না। সে চলে যায় মনের দুঃখে একটি জঙ্গলে। সেখানে গিয়ে একটি বটতলায় বসে সীমা কাঁদতে থাকে। কি কথা বলছে? এই তো আমি গাছ, তুই আমার গাছের তলায় কাঁদছিস কেন রে? গাছও কথা বলতে পারে? তুই আমার গাছের নিচে এসে কাঁদছিস, আমি থাকতে পারলাম না, তাই তোর সাথে কথা বলছি। বল কি হয়েছে তোর? আর বলো না, আমি কালো বলে আমাকে কেউ মিশতে নেয় না, খেলতে নেয় না, স্কুলের ফার্স্ট বেঞ্চেও বসতে দেয় না, আমাকে টিচার ধরে মারে। আমি কি করব বলো তো এখন? এই গাছ থেকে একটি ফল নিয়ে যা। এই বলে সীমা ওই গাছ থেকে একটি ফল নিয়ে যায়। এই ফলটা দেখবি পরিবর্তন হয়ে যাবে। এই বলে সীমা ফলটি খেয়ে নেয় এবং সীমা সুন্দরী হয়ে যায়। তখন থেকে সীমাকে কেউ আর বকাঝকা করে না, সীমাকে সবাই ভালোবাসতে শুরু করে। আমাদের জগতে কালো রংটাকে কেউ পছন্দ করে না, ফর্সা রংকেই সবাই পছন্দ করে। আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।